ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে নথিপত্রহীন অভিবাসীদের ধরপাকড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অভিযান শুরু হয়েছে। নিউ ইয়র্কের ব্রুকলিন বরোর ফলটন এলাকা থেকে 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস। ধরপাকড় চলছে দেশটির অন্যান্য অঙ্গরাজ্যেও। নথিপত্রহীন সন্দেহভাজন অভিবাসীদের ব্যাপক মাত্রায় জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। এতে আতঙ্কে আছেন যুক্তরাষ্ট্রের নথিপত্রহীন অবৈধ অভিবাসীরা, আর দুশ্চিন্তায় রয়েছেন নথিপত্রহীন বাংলাদেশিরাও। শুরুতে জানতে চাই, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে নথিপত্রহীন অভিবাসীদের ধরতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অভিযান শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর যুক্তরাষ্ট্রের অভিবাসীরা এখন কি অবস্থায় আছেন এবং দিন কিভাবে কাটাচ্ছেন, কি মনে হচ্ছে আপনার কাছে জানাবেন আমাদের। ধন্যবাদ। আমি প্রথমে বলতে চাই, যারা এই দেশে বৈধভাবে এসেছেন এবং বৈধভাবে থাকছেন, যাদের ইউএস সিটিজেনশিপ আছে বা বৈধভাবে গ্রিন কার্ড পেয়েছেন, তাদের ভয়ের কোনো কারণ নাই। যারা এই দেশে এসে কোনো কেস ফাইল করেছেন, ওয়ার্ক পারমিট তাদের আছে এবং তাদের কেস পেন্ডিং আছে, তাদেরও ভয়ের কোনো কারণ নাই। এবং যাদের কেস আপিলে আছে তাদেরও ভয়ের কোনো কারণ নাই। যাদের ভয়ের কারণ তারা হচ্ছে, অনেকেই ইতিমধ্যে অলরেডি ডিপোর্ট হয়ে গেছে, ফাইনাল অর্ডার আছে তাদের নামে, তাদেরকে বের করার পরিকল্পনা হচ্ছে এবং ম্যাস ডিপোর্টেশন এটাকেই বলা হচ্ছে। এবং অনেকে হয়তো আমেরিকা ঢোকার পরে তারা কোনো কিছু ফাইল করে না, দে বিকাম ফিউজিটিভস, তাদেরকে অ্যারেস্ট করা খুবই ইজি। এবং অনেকে আছে যারা এইখানে আসে হয়তো টুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা আসছে, তাদের স্ট্যাটাসটা এখনো নাই, তারা স্ট্যাটাস এক্সটেন্ডও করে নাই এবং কোনো ধরনের প্রক্রিয়ার মধ্যে নাই, তাদেরকে বলা হয় আনডকুমেন্টেড, তাদেরকে অ্যারেস্ট করা হবে। তার মধ্যে গুরুতর ভাবে যারা যারা কোনো ক্রাইমে জড়িত বা অভিযুক্ত বা ফাইনাল যাদের সাজা হয়ে গেছে কোনো ক্রিমিনাল কেসে, তাদেরকে ধরতে হবে খুব প্রায়োরিটি ভিত্তিতে। তো সবাই আতঙ্কে তারাই আছে যারা কোনো অপরাধ করেছে বা তাদের কোনো ধরনের ফাইল পেন্ডিং এ, তারা আতঙ্কে থাকার কথা। তাদেরকে আমরা বলবো সতর্ক থাকতে হবে, কারণ সবাই সবার নিজের কেসটা জানে, যার যার নিজের অ্যাটর্নির সাথে কথা বলবে এবং পরবর্তী পদক্ষেপ। অনেকের ক্ষেত্রে আছে যে কোনো পদক্ষেপই নেওয়া সম্ভব না, অনেকের হয়তো 10 বছর আগে তার ডিপোর্টেশন হয়ে গেছে, সে কোনো কারণে এই দেশ থেকে যায় নাই বা যেতে ইচ্ছা করে নাই, সে এখন তার আর কোনো কেস রিওপেন করারও হয়তো সুযোগ থাকবে না। এই ক্ষেত্রে তাদের চিন্তার বিষয়। জনাব মঈন চৌধুরী, আপনাকে ধন্যবাদ। নথিপত্রহীন যারা, তাদেরই ভয়ের বিষয় আপনি বলছেন। একটু এর সাথে আমি একটু অ্যাড করতে চাই। নিউ ইয়র্কের ব্রুকলিনে আমরা শুনতে পেরেছি যে বড় ফলটন এলাকা থেকে 4 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। আচ্ছা, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি হাইপোথেটিক্যালি বলছি, কারণ ওই কেসের স্পেসিফিক আমরা জানি না। আমিও সকালে কল পেয়েছি, 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু খুব সম্ভব তাদের নামে, আমি হাইপোথেটিক্যালি বলছি, যদি কারো নামে ওয়ারেন্ট হয় না, এক্ষেত্রে ডিপোর্টেশন অর্ডার মানেই তাকে যেখানে থেকে গ্রেফতার করা হয় তাকে ফাইনাল অর্ডার ডিপোর্টেশনের প্রেক্ষিতে তাকে ফেরত পাঠানো হয়। এটা হচ্ছে আমেরিকার আরেকটা ইউনিট কাজ করে, আইসের একটা ইউনিট কাজে, ফিউজিটিভ ইউনিট। যারা চলে যাওয়ার কথা জানে তাদেরকে তারা কন্টিনিউয়াসলি ধরে। এমন না যে ট্রাম্প প্রশাসন আমাদের ধরছে, ওবামা প্রশাসনেরও এরকম কাজ করেছে, বাইডেন প্রশাসনও করেছে, এটা কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেহেতু বেশি বেশি কথা বলেন, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। কিন্তু আরো আতঙ্কের কথা, যে আনপ্রেসিডেন্টেড, যে ট্রাম্প প্রশাসনের আমলে এখন চার্চ এবং মসজিদ, স্কুল, সব জায়গায় পাবলিক প্লেসে হয়তো তারা হানা দিতে পারে। কিন্তু এক্ষেত্রে বাংলাদেশি অধ্যুষিত ভাইদেরকে আমরা বলবো, অনেকে হচ্ছে কি বিভ্রান্তিকর অবস্থায় পড়বেন, কারণ ট্রাম্প প্রশাসনের যে আইসের যে ডাইরেকশন অনুযায়ী তারা হয়তো মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ আলম, আমাদের নামগুলা কিন্তু অনেক কমন, যে মোহাম্মদ চৌধুরী, মিডল নেমটা দেখে না। ডেট অফ বার্থ অনেকের বাংলাদেশে দেখা যায় সবারই জন্ম 1-1 এত সালে। সো যারা জন্মগ্রহণ করে 74 সালে, অনেকেরই, অধিকাংশ লোকের জন্ম আমেরিকায় দেখে আমরা, কারণ স্কুলের টিচাররা একটা জন্ম তারিখ বসিয়ে দিয়েছিল 1-1-1974, 1975। সো এগুলো আপনারা যখনই আপনারা বাহির হবেন, যাদের বৈধ কাগজপত্র আছে, কোনো কেস তাদের পেন্ডিং আছে কোর্টে, তাদের এই কাগজটা সাথে রাখবেন এবং আইডেন্টিফিকেশন সাথে রাখবেন, তারা যেন আপনাকে বুঝতে পারে যে আপনি এই ব্যক্তি ওই ব্যক্তিরা কম্পেয়ার যেন করতে পারে। অনেকে কিন্তু বিভ্রান্তির, সিটিজেন লোককে কিন্তু অনেক সময় বিভ্রান্তির অবস্থায় পড়তে হতে পারে, কারণ যেহেতু নামের খুব সামঞ্জস্য এবং জন্ম তারিখও খুব সামঞ্জস্য। আমি অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা ডকুমেন্ট সাথে রাখবেন এবং আইডেন্টিফিকেশন সাথে রাখবেন। যারা বৈধ কাগজপত্র, যারা একটু অবৈধ মনে করেন সমস্যা, তারা একটু সতর্ক থাকবেন।
এবং অ্যাটর্নির সাথে যোগাযোগ করবেন। উই আর রেডি টু হেল্প এনিবডি লিগ্যালি। জনাব মঈন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।